ইন্দ্রাণী, আজকাল তোর চোখের সেই আগের হাসিটা দেখি না। 10 বছর আগে যখন তোকে ঘরে এনেছিলাম, সবার মুখে ছিল আনন্দ। আমিও ভাবছিলাম আমাদের ঘরে হাসি কান্নাই ভরে উঠবে, কিন্তু আজ মনে হয় কেমন জানি শূন্য হয়ে গেছি। রাজ, তুই তো জানিস আমি কতটা চেষ্টা করেছি, কত ডাক্তার, কত ওষুধ, কত মানত সব করেছি, কিন্তু ভাগ্য যদি না দেয়। আমার বুক ভেঙে যায় যখন শুনি পাশের বাড়ির পুতুলের কোলে ছেলে আর গ্রামের সবাই তার দিকে ছুটে যায়। তখন মনে হয় আমি যেন একটা অপূর্ণ মেয়ে। অমন কথা বলিস না ইন্দ্রা, তুই অপূর্ণ কেন হবি? তুই তো আমার সংসারের প্রাণ, তোর জন্যই তো এই ঘর এখনো টিকে আছে। না রাজ, তুই শুধু আমাকে সান্ত্বনা দিস। তোর মায়ের চোখে আমি প্রতিদিন দেখি সেই অভিযোগ। ওনার মনে হয় আমি তোর কোল শুকনো করে দিয়েছি। গতকালও শুনলাম পিসিমা এসে বলছে এ সংসার টিকবে না, সন্তানহীন ঘরে শান্তি আসে না। আমি কেমন সহ্য করব? আমি কতবার বলেছি কারোর কথায় কান দিস না। এ গ্রাম, এ সমাজ তো কখনোই ভালো চোখে তাকায় না, কিন্তু তুই কেন ভেঙে পড়ছিস? রাজ, সমাজ তো একদিন নয়, প্রতিদিন আমাকে কষ্ট দেয়। তুই জানিস, বাজারে গেলেই শুনতে হয় ওই যে বউটা এখনো মা হতে পারল না। কারোর কারোর চোখের দৃষ্টি যেন শরীর বিদ্ধ করে যায়। আমি আর পারি না। আমি বুঝি ইন্দ্রা, তবু তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। কিন্তু তুই কি বুঝিস না রাজ, তোরও কষ্ট হয়। তোর বন্ধুরা তোকে খোঁচা দেয়, তোর মাও তোকে বিয়ে ভাঙতে বলে। হ্যাঁ, অনেক কথা শুনতে হয়। মা বলে ছেলের এত বয়স হলো এখনো কোল ভরে না, বংশ কিভাবে চলবে? আমিও কখনো কখনো হতাশ হয়ে যাই। তাহলে বল রাজ, আমি কি তোর বোঝা হয়ে গেছি? না ইন্দ্রা, কখনোই না। কিন্তু তোর চোখের জল, সমাজের তির্যক কথা, সব মিলিয়ে আমি ভেতর থেকে ভেঙে যাই। তুই কি অন্য বিয়ের কথা ভাবছিস? মা চায় আমি আবার বিয়ে করি, বলে একটা মেয়ে যদি না পারে অন্য কেউ পারবে। রাজ, আমি তোকে এত ভালোবেসেছি, তোর সাথে সংসার গড়তে স্বপ্ন দেখেছি। আজ 10 বছর পর তুই আমাকে এই কথাটা শোনাবি? ইন্দ্রা, আমি চাই না তুই ভাবিস আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমি শুধু চাই সংসারের শান্তি আসুক। শান্তি? আমি তোকে কি শান্তি দিতে পারিনি? শুধু সন্তান না থাকার কি আমি অচল হয়ে গেলাম? না, কিন্তু গ্রাম, সমাজ, আত্মীয় স্বজন সবাই দিনরাত তাড়িয়ে বেড়াচ্ছে। আমি ক্লান্ত ইন্দ্রা। তাহলে ঠিক আছে রাজ, যদি তুই মনে করিস আমি তোর বোঝা, আমি চলে যাব। তোর সংসার ভাঙব না। তুই অন্য কাউকে বিয়ে কর, মা বাবার মুখ উজ্জ্বল কর। কাঁপা গলায় ইন্দ্রা, এমন কথা বলিস না। তোকে ছাড়া আমি বাঁচব কিভাবে? রাজ, তুই বাঁচবি, সময় সব ভুলিয়ে দেবে, কিন্তু আমি হয়তো বাঁচব না। তবু যদি তোর কোল ভাবে, তবে আমি তাতেই খুশি। চোখ ভিজে ইন্দ্রা, তুই কি জানিস না তোকে ছাড়া আমার কোল ভরা হলেও হৃদয় ফাঁকা থাকবে। তবু রাজ, সমাজের মুখ বন্ধ করতে যা করতে হয় কর, আমি তোকে বাধা দেব না। হতাশ হয়ে তাহলে তুই আমায় ছেড়ে যাবি? হ্যাঁ রাজ, এটাই আমার নিয়তি। আমি তোর ঘরে থেকে বারবার অপমান সহ্য করতে পারবো না। আজ যে ভালোবাসা নিয়ে এসেছিলাম, আজ সেটাই শেষ করে যাচ্ছি। চিৎকার করে, না ইন্দ্রা, যাস না। কান্না থামিয়ে দৃঢ় কণ্ঠে, বিদায় রাজ। আমাদের 10 বছরের সুখের সংসার শেষ হলো। সন্তান না হওয়ার কারণে ভালোবাসা থেকেও আমরা হেরে গেলাম। শেষ। রাজ আর ইন্দ্রাণীর সংসার শেষ হয়ে যায়। গ্রাম বাংলার সমাজের চোখে সন্তানই সংসারের মূল, আর সেই শূন্যতা ভরাতে না পেরে তারা দুজনেই ভেঙে পড়ে।